ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি লেন্স নিয়ে। আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লেন্স। তো লেন্স থেকে ম্যাথ আসে, মানে নিউমেরিক্যাল প্রবলেম আসে, সেগুলো আমরা করব পরের ক্ষেত্রে। আজকে কনসেপচুয়াল ক্লাসটা হোক, তারপরে সেটা হবে। তো ফার্স্ট আমরা দেখব লেন্স কি। তো লেন্স হচ্ছে, লেন্সকে যদি ডিফাইন করা হয়, লেন্স হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, মানে একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যার মধ্যে প্রতিসরণ ঘটে এবং প্রতিসরণের পর ইমেজ তৈরি হয় বা প্রতিবিম্ব বিভিন্ন ধরনের তৈরি হয়। আমাদের জেনে রাখলে ভালো হয়, আমাদের চোখও একটা লেন্স, একটা কনভেক্স লেন্স। আমাদের চোখ একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স, ঠিক আছে, যার রেটিনাতে কিন্তু প্রতিচ্ছবি তৈরি হয়। তো আজকে লেন্সের ডেফিনেশন দেখবো এবং বিভিন্ন আকারের লেন্সকে দেখব। ফার্স্ট এই লেন্সটা দেখো, 1 নম্বর ছবিতে যে লেন্সটা আছে, এই লেন্সটা হচ্ছে দুদিকটা মোটা, দুদিকটা সরু, মাঝখানের অংশটা মোটা। এই ধরনের লেন্সকে বলা হয় কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। এই লেন্স হচ্ছে কনভেক্স বা উত্তল লেন্স। বাংলায় বলা হয় উত্তল, ইংরেজিতে কনভেক্স। তো আমার কনভেক্স আমি যখন বলবো তখন বুঝতে হবে উত্তল লেন্স। আর কনকেভ, দেখো এটার ক্ষেত্রে কি আছে, উপরের দুদিক মানে উপরে এবং নিচে মোটা আছে, মাঝখানটা সরু আছে, এটা হচ্ছে কনকেভ লেন্স। অনেক সময় দেখো অল্টারনেটলি কেমন ব্যবহার করা হয়, উত্তল লেন্সকে বলা হয় কনভার্জিং লেন্স বলা হয়। উত্তল লেন্সকে বলা হয় কনভার্জিং লেন্স। কনভার্জিং, যদি কোথাও লেখা থেকে কনভার্জিং, তাহলেও কিন্তু বুঝতে হবে উত্তল লেন্সকে বলা হচ্ছে। কনভার্জ মানে এক জায়গায় কোনো কিছু জড়ো হওয়াকে ইংরেজিতে বলা হয় কনভার্জ। তাহলে কনভার্জিং লেন্স মানে হচ্ছে উত্তল লেন্স। আর ডাইভার্জিং লেন্স যদি বলা হয় ডাইভার্জিং, সেক্ষেত্রে হবে কনকেভ লেন্স। কনকেভ লেন্সকে বলা হয় ডাইভার্জিং লেন্স, ঠিক আছে। তাহলে এই দুটো জানলাম। এরপরে দেখো এই ছবির মধ্যে বিভিন্ন রকম লেখা আছে, C2, F1, F2, C1, O ইত্যাদি সমস্ত কিছু আছে। তো এইগুলো ফার্স্ট আমরা টার্মগুলো জেনে নেব। ফার্স্ট মাঝে দেখো একটা টার্ম লেখা আছে ও লেখা আছে। এই ও মানে হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে দেখো আর একটা ছবি এঁকেছি, এই ছবিটা লাইট চ্যাপ্টার মানে অপটিক্স চ্যাপ্টার মানেই ছবি থাকবে। তো ছবিতে দেখো এইখানে একটা আলো যাচ্ছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই যাওয়ার যেটা এন্টারিং লাইট আর যেটা আউটগোয়িং লাইট, এই দুটোর মধ্যে কোনো ডেভিয়েশন বা বিচ্যুতি নেই, দুটোই কিন্তু সমান্তরাল। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যখন কোনো রশ্মি যাবে তখন তার কিন্তু কোনো বিচ্যুতি বা ডেভিয়েশন হবে না। প্রতিসরণের পর কিন্তু তার কোনো ডেভিয়েশন হবে না। আলো ঢুকলো, বেরিয়ে গেল, এবং মাঝখানে কি হয়েছে, মাঝখানের মধ্যে রিফ্র্যাকশন হয়েছে, প্রতিসরণ হয়েছে, এইখানেও প্রতিসরণ হয়েছে। তো প্রতিসরণের পর কিন্তু আপতিত আলোকরশ্মি এবং প্রতিসৃত আলোকরশ্মির মধ্যে কোনো রকম বিচ্যুতি হয়নি এবং তারা পরস্পরের সমান্তরাল হয়েছে। এই রশ্মিটা এবং এই রশ্মিটা যদি ধরা যায় সমান্তরাল, তাহলে সমান্তরাল হয়ে যায় যখন আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায়। তাহলে আলোক কেন্দ্রের ধর্ম হচ্ছে যেখান দিয়ে রশ্মি গেলে রশ্মিটা আপতিত এবং প্রতিসৃত সমান্তরাল থাকবে। দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট আমরা দেখছি, দুদিকে দুটো F2 আর একটা F1 লেখা আছে। এই যে F2 এবং F1, একটা লেন্সের দুটো ফোকাস থাকে, ঠিক আছে, ফোকাল পয়েন্ট বা দুটো ফোকাস থাকে। সেই দুটো ফোকাস থাকে কারণ দুটো এই যে লেন্স তৈরি করা হয়েছে, কোনো একটা থেকে কেটে একটা সেন্টার অফ C1 এর যেটা ধরা হয়েছে বক্রতা কেন্দ্র, যে গোলকের অংশ, প্রথম একটা গোলকের অংশ এই দিকেরটা আর আরেকটা গোলকের অংশ এই দিকেরটা, এই দিকের গোলকের যে অংশটা তার জন্য C1 প্রথম অংশের আলোক এই সেন্টারটা, আর এই দিকের যে লেন্সটা তৈরি করা হয়েছে এই দিকেরটার C2। তাহলে দুটো দিয়ে C1 C2 মানে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র দুটো থাকছে, কারণ দুদিকে দুটো পার্ট আছে। আর দুটো আছে ফোকাস, একটা আছে F2, একটা আছে F1। যেটা F1 সেটাকে বলা হয় মুখ্য ফোকাস, যেটা F2 সেটাকে বলা হয় গৌণ ফোকাস। এগুলো কেন হয়েছে আমি বলছি। দেখো ফোকাস দুটো হয়েছে তার কারণ, এই যখন আমি F1 ধরবো, F1 বা মুখ্য ফোকাস হচ্ছে এমন একটা পয়েন্ট, ভালোভাবে বুঝো, F1 বা মুখ্য ফোকাস হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আলোক রশ্মি বেরিয়ে আসলে মনে হবে রশ্মিগুলো সমান্তরাল। মানে যখন রশ্মিগুলো বেরিয়ে আসবে মুখ্য ফোকাস থেকে, তখন সেগুলো কিন্তু সমান্তরাল রশ্মির রূপে বেরিয়ে আসবে। তাহলে বেরিয়ে আসার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে মুখ্য ফোকাস। আর যখন যাবে দ্বিতীয় যেটা গৌণ ফোকাস, কোনটা গৌণ ফোকাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা কি করে, সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে। তাহলে বুঝতে পারছো, যখন সমান্তরাল আলোক রশ্মি যাবে তখন ফোকাস যেটা গৌণ ফোকাস সেখানে কিন্তু একত্রিত হবে বা জয়েন্ট হবে তারা সবাই। এই লেন্সটার ক্ষেত্রে আমি বলছি।
ঠিক আছে, তাহলে গৌণ ফোকাসে কি হবে, আলোক রশ্মি গিয়ে ওইখানে গিয়ে মিট করবে, আর মুখ্য ফোকাসে কি হবে, ওই পয়েন্ট থেকে মনে হবে আলোক রশ্মি সমান্তরাল হিসাবে আসছে। অর্থাৎ যখন কোনো পয়েন্ট থেকে মনে হবে আলোক রশ্মি সমান্তরালভাবে আসছে তখন সেটা হবে মুখ্য ফোকাস, আর যখন সমান্তরাল আলোক রশ্মি গিয়ে কোনো পয়েন্টে মিট করবে তখন সেটা হবে গৌণ ফোকাস। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে কি হবে, মনে হবে সমান্তরাল এই পয়েন্ট থেকে যাবার সময়। আর এই F2 পয়েন্ট থেকে কি হবে, F2 পয়েন্টটা হবে যখন ঠিক আছে, F2 পয়েন্টে কি হবে, F2 পয়েন্টে সমান্তরাল আলোক রশ্মি গিয়ে মিলিত হবে। F2 পয়েন্টে সমান্তরাল আলোক রশ্মি এইভাবে, সমান্তরাল আলোক রশ্মি এইভাবে এই F2 পয়েন্টে মিলিত হবে। F2 মানে দ্বিতীয় ফোকাস বা যেটাকে গৌণ ফোকাস, সেখানে গিয়ে সবাই জয়েন্ট হবে, সেটা হচ্ছে দ্বিতীয় ফোকাস বা গৌণ ফোকাস। আর প্রথম ফোকাস হচ্ছে যেখান থেকে আলোক রশ্মি আসলে রশ্মিগুলো সমান্তরাল হয়ে যাবে, যেখান থেকে আলোক রশ্মি আসলে রশ্মিগুলো সমান হবে। তাহলে গৌণ ফোকাস মুখ্য ফোকাস হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা আলোক কেন্দ্র, এগুলো কিন্তু জানা দরকার। আলোক কেন্দ্র মানে যেখানে আলোক রশ্মির কোনো রকম বিচ্যুতি হবে না, আলোক রশ্মি ঢোকার সময় বেরোবার সময় সমান্তরাল থাকবে, তখন সেটা হচ্ছে আলোক কেন্দ্র। লেন্সের মধ্যে দিয়ে যখন যাবে তখন ঢোকার আর বেরোনোর দুটোই কিন্তু সমান্তরাল, এটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র। তাহলে এইগুলো জানলাম, আলোক কেন্দ্র, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস দুটোই জানলাম। মুখ্য ফোকাসটা হচ্ছে যেখান থেকে আলোক রশ্মি আসবে সমান্তরাল হবে। এরপর আমরা পাওয়ার দেখব। পাওয়ারটা কি, লেন্সের আমরা দেখেছি লেন্সের পাওয়ার থাকে, বিভিন্ন রকম পাওয়ারের আমরা কথা দেখেছি। তো লেন্সের পাওয়ার হচ্ছে 100/f, লেন্সের পাওয়ার হচ্ছে 100/f, এটা হচ্ছে লেন্সের পাওয়ারের সংজ্ঞা। এফটা কি, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কোনখান থেকে মাপবো, দূরত্ব মাপবো যেখান থেকে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র থেকে সবসময় আমরা দূরত্ব মাপবো। আমরা যখন বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ইত্যাদির মাধ্যমে অঙ্ক করব তখন কিন্তু আমরা সব সময় এই যে ও পয়েন্ট আছে বা আলোক কেন্দ্র আছে সেখান থেকে ডিস্টেন্সটা মেজার করব। এরপর আমাদের যে কনভেনশনটা মানবো, সেই কনভেনশনটা হচ্ছে আলো যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যদি দূরত্ব মাপি সেটা পজিটিভ ধরবো, আর আলোর বিপরীত দিকে যদি কোনো ডিস্টেন্স মাপি সেটা কিন্তু নেগেটিভ ধরবো। এইটা কিন্তু আমি কনভেনশন ফলো করি। উল্টো কনভেনশনটাও আছে, কিন্তু আমি যে কনভেনশনটা ফলো করছি সেটা আলো যেদিকে যাচ্ছে সেটা পজিটিভ, আলোর এগেনস্টে নেগেটিভ। ঠিক আছে, আর পাওয়ার হচ্ছে 100/f, পাওয়ার হচ্ছে 100/f, এবং সমস্ত দূরত্ব মাপা হয় কোথা থেকে, মাপা হবে এই আলোক কেন্দ্র থেকে। ঠিক আছে, এটা হয়ে গেল বেসিক আইডিয়া। এরপর আমরা ফোকাস দূরত্বর কথা বলছি। ফোকাস দূরত্ব এবং লেন্সের পাওয়ার। লেন্সের পাওয়ারটা কি হয়, লেন্সের পাওয়ার বললাম যে P = 100/f। এরপর এইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। যদি পাওয়ারটা যদি পজিটিভ হয়, ধরো পাওয়ারটা পজিটিভ পাওয়া গেল, পাওয়ারটা যদি পজিটিভ পাওয়া যায় সেটাকে আমরা ধরবো কনভেক্স লেন্স। কি ধরবো, কনভেক্স বা উত্তল লেন্স। আর যদি পাওয়ারটা নেগেটিভ হয় তখন আমরা ধরে নেব এটা কনকেভ লেন্স, এটা কনকেভ লেন্স। তাহলে পজিটিভ এবং নেগেটিভ এই দুটোর মাধ্যমে আমরা লেন্সের পাওয়ার চেঞ্জ করব। পজিটিভ হলে কনভেক্স লেন্স, নেগেটিভ হলে কনকেভ লেন্স। এরপর আমরা লেন্সকে বিভিন্ন জায়গায় কিভাবে পরিবর্তন হয়, এবং লেন্সের দুটো লেন্সকে যদি জড়ো করে রাখা হয় এক জায়গায় পরপর, তাহলে সেই লেন্স দুটোর সমন্বয় ক্ষমতা কত হবে, সেই দুটো সমন্বয় ক্ষমতাটা হবে P1 + P2, অর্থাৎ সিম্পল যোগ করে দিলেই কিন্তু তাদের মোট সিস্টেমটার ফোকাল লেন্থ বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে লেন্সকে মিডিয়াম অনুযায়ী কিভাবে চেঞ্জ হয়, যেখান থেকে কোশ্চেন MCQ আসে। ফার্স্ট দেখব প্রতিসরণের ক্ষেত্রে। এক ধরো লেন্সের তো প্রতিসরাঙ্ক আছে, লেন্স যে বস্তু দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্কটা ধরছি, লেন্স মানে ধরছি প্রতিসরাঙ্ক মিউ, আর যে তরলে ডোবানো হচ্ছে সেটা যদি মিউ ড্যাশ ধরি, যে তরল ডোবানো হচ্ছে সেটা যদি মিউ ড্যাশ ধরি, তাহলে তিনটে কেস হতে পারে। কি কি, ফার্স্ট কেসে যদি মিউ গ্রেটার দেন মিউ ড্যাশ হয়, মানে লেন্সের যেটা প্রতিসরাঙ্ক সেটা যদি ওই তরলে যেটার মধ্যে ডোবানো হচ্ছে তার প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হয়, তবে কি হবে, তবে ফোকাস দূরত্বটা কিন্তু বেড়ে যাবে, ফোকাস দূরত্ব বেড়ে যাবে। এবার ফোকাস দূরত্ব দেখো বাড়লে, ফোকাস দূরত্ব যদি বাড়ে লেন্সের পাওয়ার কমে যাবে, অর্থাৎ লেন্সের পাওয়ারটা ডিক্রিজ করে যাবে, পাওয়ারটা কমে যাবে। সেকেন্ড কেস হচ্ছে যদি লেন্সের প্রতিসরাঙ্ক এবং তরলের প্রতিসরাঙ্ক যদি একই হয়, লেন্সের প্রতিসরাঙ্ক এবং তরলের প্রতিসরাঙ্ক যদি একই হয়, মিউ = মিউ ড্যাশ যদি হয়, তাহলে লেন্সটা আর দেখতে পাওয়া যাবে না। তরলের মধ্যে যদি লেন্সটাকে রাখা হয় লেন্সটাকে দেখতে পাওয়া যাবে না। আরেকটা বলছি, যদি প্রতিসরাঙ্ক একই হয়ে গেলে মিডিয়ামটা আর বোঝা যায় না যে লেন্সটা আছে কি নেই, অর্থাৎ মিশে যাবে মাধ্যমের মধ্যে।
প্রতিসরাঙ্ক, লেন্সের প্রতিসরাঙ্ক এবং তরলের প্রতিসরাঙ্ক যদি একই হয়ে যায় তাহলে লেন্সটা আর দেখতে পাওয়া যাবে না। যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যদি এবার তরলের প্রতিসরাঙ্ক যদি বেশি হয় এবং লেন্সের যদি কম হয়, সেক্ষেত্রে লেন্স যদি কনভেক্স লেন্স থাকে অর্থাৎ উত্তল লেন্স থাকে সেটা কিন্তু অবতল হয়ে যাবে, আর অবতল লেন্স থাকে তা উত্তল হয়ে যাবে। এইখান থেকে একটা এমসিকিউ কোয়েশ্চেন আসে। কি আসে আমি বলছি, যে তরলের মধ্যে বা জলের মধ্যে থাকা একটা বুদবুদ কীরকম লেন্সের মতো আচরণ করে, এই কোয়েশ্চেনটা তোমরা লুসেন্ট থেকে পাবে, আর আমি লুসেন্টকে ধরেই কিন্তু পড়াচ্ছি। তো তরলের মধ্যে একটা বুদবুদ যদি থাকে সেটা কিন্তু অবতল লেন্সের মতন আচরণ করে, কিন্তু যদি তুমি বুদবুদটাকে লক্ষ্য করো বুদবুদের আকারটা কিন্তু উত্তল, কিন্তু লেন্স হিসাবে সেটি আচরণ করবে অবতল লেন্সের মতো। কারণ আমরা দেখলাম যে লেন্সের প্রতিসরাঙ্কতে যদি তরলের প্রতিসরাঙ্কটা বেশি হয় অর্থাৎ মিউ ড্যাশ মানে তরলের প্রতিসরাঙ্ক সেটা যদি বেশি হয় তাহলে রিভার্স হয়ে যাবে, অর্থাৎ কনভেক্স লেন্স উত্তল লেন্সটা অবতলে কনভার্ট হবে, অবতল লেন্সটা উত্তলে কনভার্ট হবে। এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া, এখান থেকে কোয়েশ্চেন আসে। এরপর আমরা দেখব উত্তল লেন্স এবং অবতল লেন্স এই দুটির ক্ষেত্রে বিভিন্ন রকম ইমেজ যে তৈরি হয় বা প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো কি ধরনের হয়, নেচার কেমন, প্রকৃতি কেমন। আমি একদিকে লিখছি কনভেক্স লেন্স মানে উত্তল, আর একদিকে লিখছি কনকেভ বা অবতল। ঠিক আছে, উত্তল লেন্স মনে রাখবে, উত্তল লেন্স সব সময় যে ইমেজটা তৈরি করে সব সময় ইমেজ যেটা তৈরি করে বা প্রতিবিম্বটা সেটা কিন্তু রিয়েল ইমেজ বা বাস্তব এবং রিয়েল ইমেজ তৈরি করে, এবং ইনভার্টেড বা উল্টানো কি করে, ইনভার্টেড এবং রিয়েল মানে বাস্তব আর অবশিষ্ট বা উল্টানো, যেটাকে বলা হয় অবশিষ্ট, উল্টানোকে বলা হয়, উল্টানোটা অবশিষ্ট বলা হয়। তাহলে রিয়েল এবং ইনভার্টেড এইটা হচ্ছে কিন্তু কনভেক্স লেন্সের প্রপার্টি। কনভেক্স লেন্স সবসময় বাস্তব চিত্র তৈরি করে বা সদ্বিম্ব, বাস্তব মানে সদ্বিম্ব এবং অবশিষ্ট, সদ্বিম্ব এবং অবশিষ্ট। কনকেভ লেন্স কি করে, উল্টো, কনকেভ লেন্স তৈরি করে ভার্চুয়াল মানে হচ্ছে অসদ এবং ইরেক্ট বা সমশীর্ষ এবং সমশীর্ষ। তো একটা মাত্র ক্ষেত্রে এই উত্তল লেন্স ভার্চুয়াল বা যেটাকে বলা হয় অসৎ বিম্ব করে, একটা মাত্র, সেটা হচ্ছে যদি বস্তুটাকে ফোকাসের চেয়ে কাছে রাখা হয়, ফোকাসের চেয়ে যদি কাছে রাখা হয় তখনই কিন্তু অসৎ বিম্ব করে এই কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে মনে রাখবে যে বাস্তব চিত্র তৈরি হয়, বাস্তব মানে সদ্বিম্ব তৈরি হয় এবং উল্টানো তৈরি হয়, এটা মনে রাখবে। আর অবতলে কি হয়, অসদ্বিম্ব তৈরি হয় এবং সমশীর্ষ, উল্টানো না, সেম টাইপ। আর আমাদের চোখ হচ্ছে কনভেক্স লেন্স, আমাদের চোখ হচ্ছে কি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, এটা তোমাদের জানা দরকার। এরপর আমরা যেটা দেখব যে লেন্সের ফর্মুলা একটা আছে, লেন্সের যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেই ফর্মুলাটা হচ্ছে 1/v প্লাস 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এই ফর্মুলাটা লিখে রাখো, এটা হচ্ছে লেন্সের ফর্মুলা, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এইটার মাধ্যমে কি করা হয়, ভি কি ইউ কি এগুলো বলছি। ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, কোনখান থেকে দূরত্ব সব সময় মেজার করা হবে, দেখো দূরত্ব সব সময় মাপা হবে ওই অপটিক্যাল সেন্টার বা যেটাকে আমি আলোক কেন্দ্র বললাম সেখান থেকে। ধরো এইখানে ইমেজটা আছে, তাহলে এইটা হয়ে গেল ভি, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব। ভি হচ্ছে প্রতিবিম্ব আর ইউ হচ্ছে বস্তু, ঠিক আছে, ইউ হচ্ছে বস্তু, ভি হচ্ছে প্রতিবিম্ব, আর এফ হচ্ছে ফোকাস। এগুলো হচ্ছে দূরত্ব, সব দূরত্বই মাপা হবে আলোক কেন্দ্র থেকে। তাহলে এটা হলো ফর্মুলা। এছাড়াও আরেকটা ফর্মুলা আছে লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলা থেকেও আমরা লেন্সের একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এমসিকিউ আসে, এমসিকিউ কোয়েশ্চেন আসে। লেন্স মেকার ফর্মুলাটা কোনটা না, 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1/1/r1 মাইনাস 1/r2। এটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1, মিউ মানে হচ্ছে যেটা মাধ্যমটা দিয়ে যেটা লেন্সটা তৈরি করা হচ্ছে সেটা, মাইনাস 1/r1 1/r2, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার একটা অংশের আরেকটা অংশের রেডিয়াস অফ কার্ভেচার r2। এইটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা, এটার নাম হচ্ছে লেন্স মেকার, লেন্স নির্মাতার ফর্মুলা, লেন্স নির্মাতা
ফর্মুলা, আর এইটা হলো লেন্সের ফর্মুলা। তাহলে আমরা দেখলাম লেন্সের ফর্মুলা, লেন্স মেকারের ফর্মুলা, দুটোই দেখলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিসপারশন অফ লাইট। এরপর আমরা দেখব ডিসপারশন অফ